হাজী নুরুল ইসলাম জিতে গেল। এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, অথচ আমরা দেখেছি সে জিতেছে, বিপুল মার্জিনে জিতেছে। আর সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে। সন্দেশখালীতে তৃণমূল প্রার্থী জেতা নিয়ে আজ তাক বাংলায় বিস্ফোরক মন্তব্য তথাগত রায়। তিনি বলছেন যে হাজী নুরুল ইসলামের নাকি জেল থেকেই বেরোনো উচিত ছিল না। বসিরহাট বিজেপির রেখা পাত্র বড় ব্যবধানে হেরেছেন তৃণমূলের কাছে। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের কাছে ১-২ ভোট নয়, একেবারে ৩,৩৩,০০০ ভোটের বিশাল ব্যবধানে হেরেছেন। আর তারপরই ব্যাকফুটে চলে গিয়েছেন রেখা পাত্র। শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি ২০১০ সালে সিপিএমের আমলে সে দেগঙ্গায় ঝামেলা করেছিল। দেগঙ্গার কিছু লোক চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। সেখানেই হাজী নুরুল ইসলাম ঝামেলা পাকিয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, সব দেখে আমি তখন আডবাণীজিকে ফোন করি। আডবাণীজি ২জন এমপিকে পাঠিয়েছিলেন। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল। এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকে বেরোনো উচিত ছিল না, অথচ আমরা দেখেছি সে জিতেছে, বিপুল মার্জিনে জিতেছে। আর সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে। সন্দেশখালীতে টিএমসি জিতে গেছে, এই হচ্ছে আমাদের মানসিকতা। শোনাই কি বলছেন বিজেপি নেতা তথাগত রায়। এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে এই নুরুল হাজী বা হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি ২০১০ সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজী নুরুল ইসলাম। সেখানে আমি নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেছিলাম। করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম। আডবাণীজি ২জন এমপিকে পাঠিয়েছিলেন এখানে সেটাকে আরো খবর নেবার জন্য। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, সেই সময় উচিত ছিল না, সিপিএম এর আমলে উচিত ছিল না, তৃণমূলের সময় উচিত ছিল না। অথচ আমরা দেখছি সে জিতেছে, সে বিপুল মার্জিনে জিতেছে। এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে যে হাজী নুরুল ইসলাম জিতে গেছে, সন্দেশখালী জিতে গেছি, সন্দেশখালীতে তৃণমূল জিতে গেছি। কে মজা! এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা। একই সঙ্গে তিনি বলেন, ১০০ বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার জেলের বাইরে থাকা উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, তার চেলারা ঢুকেছে, সেই রকম এই লোকটাকেও ঢুকিয়ে রাখা উচিত ছিল। আমি তো জনতার রায়কে চ্যালেঞ্জ করছি, এটা ভুল রায়, জালি রায়। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা তথাগত রায়, এবার সেটা শোনাবো। ১০০ বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। ১০০ বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার ২ চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে ২০১০ থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ। এটা তো ভুল রায়, এটা তো জালি রায়। রেখা কিন্তু বলছেন বসিরহাটের অন্য ৬টি বিধানসভার লোকজনও তাদের ভোট দিয়েছেন, কিন্তু দিনের শেষে কারচুপি করেছে রাজ্যের শাসক দল, আর তাতেই ঘুরেছে খেলা। এদিকে রাজ্যে ভোট চলাকালীন ভাইরাল হয় সন্দেশখালীর বেশ কিছু ভিডিও। সেই স্টিং অপারেশন নিয়ে বিস্তর চাপানোতো শুরু হয়ে যায় রাজ্য রাজনীতির আঙিনায়। অন্যদিকে তৃণমূলের দাবি, সন্দেশখালীকে হাতিয়ার করতে সেখানে ভুয়ো আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি। তাহলে কি সেই ভাইরাল ভিডিও সন্দেশখালী ইস্যুর ধার কমালো? রেখা যদিও বলছেন ২০১১ সাল থেকে তো এসব করছে, বিজেপিকে হারানোর জন্য কারসাজি চলছে। কি বলছেন তথাগত রায়, আসুন আপনাদের শোনাই। এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে এই নুরুল হাজী বা হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি ২০১০ সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল।
দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল, তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজী নুরুল ইসলাম। সেখানে আমি নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেছিলাম, করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম। আডবাণীজি দুজন এমপিকে পাঠিয়েছিলেন এখানে সেটাকে আরো খবর নেবার জন্য। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, সেই সময় উচিত ছিল না, সিপিএম এর আমলে উচিত ছিল না, তৃণমূলের সময় উচিত ছিল না। অথচ আমরা দেখছি সে জিতেছে, সে বিপুল মার্জিনে জিতেছে এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে যে হাজী নুরুল ইসলাম জিতে গেছে, সন্দেশখালী জিতে গেছি, সন্দেশখালীতে তৃণমূল জিতে গেছি, কে মজা। এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা। 100 বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। 100 বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার 2 চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে 2010 থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ, এটা তো ভুল রায়, এটা তো জালি রায়। হাজী নুরুল ইসলাম জিতে গেল, এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না বলছেন তথাগতরা। এবং তিনি বলছেন অথচ আমরা দেখেছি সে জিতেছে, বিপুল মার্জিনে জিতেছে, আর সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে। সন্দেশখালীতে তৃণমূলের প্রার্থী জেতা নিয়ে আজ তাক বাংলায় বিস্ফোরক মন্তব্য তথাগত রায়। তিনি বলছেন যে হাজী নুরুল ইসলামের নাকি জেল থেকেই বেরোনো উচিত ছিল না। বসিরহাট বিজেপির রেখাপাত্র বড় ব্যবধানে হেরেছেন তৃণমূলের কাছে। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের কাছে 1-2 হাজার ভোট নয়, একেবারে 3,33,000 ভোটের বিশাল ব্যবধানে হেরেছেন। আর তারপরে ব্যাকফুটে চলে গিয়েছেন রেখাপাত্র। শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে হাজী নুরুল ইসলাম, তাকে আমি জানি। 2010 সালে সিপিএম এর আমলে সে দেগঙ্গায় ঝামেলা করেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।